নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজ শনিবার আর আজ থেকে টানা ছুটি পরের রবিবার পর্যন্ত, থ্যাঙ্কসগিভিং ব্রেক বলে। ক্রিসমাসের উইন্টার ব্রেকের আগে এটাই লাস্ট লম্বা ছুটি। বাচ্চাদের সাথে সাথে আমার ছুটি থাকলেও ওদের বাবার কিন্তু ছুটি নেই। এখন মোটামুটি ছুটির মৌসুম পড়ে গেল, এদের সব ছুটি। হ্যাঁ, থ্যাঙ্কসগিভিং ব্রেক চলছে আর আমরা আজকে প্রথম বেরোলাম তোমার থ্যাঙ্কসগিভিং ওই হলিডের ছুটিতে যাচ্ছি। এখন অনেক দোকানে ডিল দেওয়া শুরু করে দিয়েছে। ব্ল্যাক ফ্রাইডে সেল চলতে শুরু হয়ে গেছে, তো সেখানেই আজকে আমরা তার জন্যই আমরা যাচ্ছি আজকে বাথ অ্যান্ড বডি ওয়ার্কসে। ওই হ্যান্ড লোশন, তারপরে হ্যান্ড সোপ সব কিনে রাখি। ভালো অফার দেয় এই সময়টা, খুব সুন্দর অফার দেয়, মানে হাফ দামেরও কমে পাওয়া যায়। হ্যাঁ, এত কম ইয়েটা। তো মোটামুটি সারা বছর একটা স্টক করে রাখি এই সময়। আর আমাদের সাথে একজন যাচ্ছে, ওর জিনিস কিনতে অন্য একটা দোকানে, জানি না কি, ও আর ওর বাবাই জানে। কি রে ছোট, জানিস তো কি কিনবি? হ্যাঁ, ওটা আমার আর ওর সিক্রেট। ওদের বাবার ছুটি থাকবে শুধু ওই থ্যাঙ্কসগিভিং ডে আর তার পরদিন শুক্রবার, তাই দূরে কোথাও ঘুরতে যেতে পারছি না আপাতত। কিন্তু প্রতিবারের মতনই প্রচুর শপিং করব ভালো ভালো ডিল দেখে। আমরা চলে এলাম আমাদের বাড়ি থেকে খুব কাছে কিসিমি বলে একটা অন্য সিটিতে। মলটার নাম লুপ মল, খুব ফেমাস। এখানে প্রচুর ব্র্যান্ডেড দোকান আছে, সিনেমা হল আছে, প্রচুর রেস্টুরেন্ট আছে। প্রচন্ড ঠান্ডা লেগেছে, আমার গলা শুনে বুঝতে পারছো, তার জন্য ব্লগ দিতেও দেরি হচ্ছিল। তোমার ঠান্ডায় এত হাওয়া দিচ্ছিল, স্কুলে সেনকে দাঁড়িয়েছিলাম বাইরে আর জ্যাকেটও পরে যায়নি, সেকে হুট করে ঠান্ডাটা লেগে এই অবস্থা। চলো দোকানের ভেতরে যাওয়া যাক। কি চাই? জিঞ্জার ব্রেড হাউস। ও, এটার জন্য না, আরো আছে। বাবা, এই ভ্যাকেশন হলিডে শুরু হলো মানে খরচাও বেশি হলো। এই থ্যাঙ্কসগিভিং ডেটি পালন করা হয় প্রতি বছরের নভেম্বরের চতুর্থ বৃহস্পতিবারে। এই দিন আমেরিকানবাসীরা তাদের পরিবারের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাতে একসাথে দিন কাটায়, নানাবিধ খাওয়া দাওয়া করে, গিফট আদান প্রদান করে, খেলা দেখে এবং আনন্দ করে। যদিও এর পেছনে ইতিহাস আছে অনেক। আর ইতিহাস বলে বহু বহু বছর আগে ওয়াম্পানোয়াক বলে গোষ্ঠীর জনগণরা আমেরিকাতে আসা তীর্থযাত্রীদের প্রথম বছর অনেক সাহায্য করেছিল, শুধুমাত্র বেঁচে থাকার জন্য অপরিহার্য জিনিসের যোগান দিয়ে। পরে যখন ফসল কাটার মৌসুম এলো, তখন সেই সকল তীর্থযাত্রীরা ওই ওয়াম্পানোয়াক গোষ্ঠীর লোকেদের কৃতজ্ঞতা জানালো তাদের ফলানো ফসল দিয়েই। সম্ভবত সেটাই প্রথম থ্যাঙ্কসগিভিং ডে, সেই 1621 সালে। ভালো না, বেশ বাইরে দেবে, লোক নি পালাবে না, সবার বাড়িতে আছে এরকম। তারপর থেকে এই হারভেস্ট সিজনে পালন করা হয় থ্যাঙ্কসগিভিং ডে। যদিও যত দিন যাচ্ছে, যুগ পাল্টাচ্ছে, থ্যাঙ্কসগিভিং ডে এর মহত্ব বাড়ছে। আর এই দেখো আমাকে, কথায় বলে না ঢেকি স্বর্গে গেলেও ধান ভানে, ওরকমই অবস্থা। যেখানে কানাদুল দেখবো দাঁড়িয়ে পড়বো। আর কি দোষ বলো, এই দোকানটা মানে যেখানে আছি আমরা, 5 বিলো বলে একটি দোকানে কম দামে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। ছোটদের কি দোষ দেবো, আমরা বড়রাই পাগল হয়ে যাই। যদিও চলছে এটা থ্যাঙ্কসগিভিং ব্রেক, কিন্তু সব জায়গায় সেজে উঠেছে ক্রিসমাস ডেকোরেশনে। আর এদিকে দেখো বাপ বেটি মিলে কি খুঁজছে। চলো তো দেখি কি খুঁজছে দুজনে। বেশি অপশন থাকলে যা হয়। খুব সত্যি কথা, এই দোকানে এত অপশনস, তুমি কোনটা ছেড়ে কোনটা নেবে পাগল হয়ে যাবে। আপাতত কিছু টুকিটাকি জিনিস কিনে বেরোচ্ছে এখান থেকে। এরপর যাব বাথ অ্যান্ড বডি ওয়ার্কসে। এই থ্যাঙ্কসগিভিং ডে উপলক্ষে দেশে সবকিছুতে মানে ইলেকট্রনিক্স, ক্লোদিং, কসমেটিক, ইউটেন্সিলস, কিচেন অ্যাপ্লায়েন্স, ফার্নিচার, যাবতীয় সব জিনিসে ভীষণ ভীষণ ভালো ডিল থাকে। সেই ডিল দেখে জিনিস কিনলে কিন্তু অনেকটাই সেভিংস হয়।
আমরা প্রতি বছর লিস্ট করে থাকি যে কোন জিনিসটা কিনবো, কারণ সব কিছু তো একবারে কেনা পসিবল নয়। তারপর ডিল দেখতে থাকি যে কোন জায়গায় ভালো ডিল দিচ্ছে, তারপর সেটা অনলাইনে অর্ডার দিয়ে দিই বা পিক আপ করে নিই দোকান থেকে। কি সুন্দর সাজানো গোছানো দোকানটা না, আর চারিদিক এত সুন্দর গন্ধ, সব বডি স্প্রে, বডি লোশন, বডি ক্রিমের, বলেও যেতে পারবো না। আর দিচ্ছে অনেক রকম অফারও, 2টো কিনলে 1টা ফ্রি, আবার 3টে কিনলে 3টে ফ্রি। হ্যাঁ, ওটা সেন্টের জন্য স্প্রে করে দেখা দিই। এই যে ইন্টুটা নাই, এটাই বলছিলাম। এটা কেমন গন্ধটা? ওটা দেখো একটুখানি ইয়ে করে। একটু কড়া, বাপরে পেছনে কত কত ক্যান্ডেল দেখ, ছোট দেখেছিস? রেনবোর মতনই লাগছে বটে। আর এই দোকানেও দেখেছো ক্রিসমাসের ডেকোরেশন, কারণ থ্যাঙ্কসগিভিংয়ে তো ডেকোরেশন বলে সেরকম কিছুই হয় না, তাই হ্যালোউইনের ডেকোরেশন খুলতে না খুলতে এরা ক্রিসমাসের ডেকোরেশন শুরু করে দেয়। এই লাস্ট 2 মাস ধরে চলবে এদেশে ক্রিসমাসের ডেকোরেশন। আর কি ভিড় দেখেছো, বললাম না এদেশে পাগলের মতন দোকানে দোকানে ভিড় হয় এই থ্যাঙ্কসগিভিং ব্রেকে, কারণ এই ডিল ছেড়ে দেওয়া মানে বোকামো। আর আমরাই শুধু সারা বছরে স্টক করি না, প্রচুর লোকরা আমাদের মতন স্টক করে দেখছি, আবার অনেকেই কেনে প্রিয়জনদের গিফট দেওয়ার জন্য। এখানে লাইন শুরু, কি গো? আর এই ঘুরে 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 ওইখানে গিয়ে কাউন্টার। বিভৎস ভিড়। যা যা পছন্দের জিনিস ছিল সবই পেয়েছি, যদিও জানি এই অফারগুলো এদের বিজনেস ট্যাকটিক্স, কিন্তু এই বডি লোশন, বডি স্প্রে আর হ্যান্ড ওয়াশ এগুলো আমাদের দৈনন্দিন জীবনে লেগেই যায়, তাই আমার মনে হয় না এই অফারগুলো খুব একটা মন্দের। তবে সব কিছু একবারে কিনলাম না, কিছু জিনিস অনলাইনে অর্ডার দিয়েছি আর কিছু জিনিস আবার পরে এসে কিনবো। বললো পরে আরও নতুন ব্র্যান্ডের স্টক আসবে, তাই ভাবলাম ঘুরতে যখন যাচ্ছি না কোথাও, এই মলেই টুকটুক করে সব দোকান ঘুরে যাব এক একটা দিন এসে। আর এখানে দেখো রং বেরঙের জবা ফুল ফুটেছে, বারবার ভাবি এক একটা ডাল কেটে নিয়ে যাবো বাড়িতে, কিন্তু ওর বাবা বকা দেয়, কোন দিক থেকে কে দেখে নেবে, আবার পুলিশ ধরে নিয়ে যাবে, এইসব ভয় আর কি। যাই হোক, চলো এবার বাড়ি যাই, দেখা হচ্ছে আবার বিকেল বেলায়। গতকাল ওয়ালমার্ট থেকে এই জিনিসটা কিনে এনেছে ওরা, যেটা খুঁজছিল ওরা লাস্ট 2 বছর ধরে। এটা অনেক দিন ধরে খুঁজছিল, 2 বছর ধরে খুঁজছিল, পাইনি, এবছর পেয়েছে। আগের বছর এগুলো আমরা কিনতে চেষ্টা করেছিলাম, কিন্তু আউট অফ স্টক হয়েছে, কারণ সবাই কিনে নিয়েছিল। তো এবারে হচ্ছে আমরা 1 মাস আগে কিনে নিয়েছি। নিন্নির কথা ছেড়ে দিলাম, কিন্তু তিন্নি মনে মনে এখনো বাচ্চাই আছে, ও এখনো ক্রিসমাসের মোহমায়া থেকে বেরোতেই পারছে না। এই জিনিসটি কিনবে বলে লাস্ট 2 বছর ধরে ওদের বাবাকে পাগল করে দিচ্ছিল। আমাকে বলতো না, কারণ আমি পাত্তা দিতাম না এসব ব্যাপারে, কারণ বড় হচ্ছে, বলছি এবার খেলনাপাতি থেকে বেরো, বরং অল্প অল্প সাজার জিনিস কেন, ছোট ছোট ইয়াররিংস, লিপ গ্লস, ভালো লাগে। কিন্তু না। কি নাম ঠিক হলো এতক্ষণ পর? অ্যালিস, কারণ অ্যালিস ব্লু চোখ আছে পুরো, দেখলাম এখন পুরো ব্লু চোখ আছে অ্যালিসের মতো। হ্যাঁ, বাহ, মিষ্টি দেখতে তো বেশ। এই এলফ অন দ্য শেলফ বলতে পারো একরকম ক্রিসমাস ট্র্যাডিশন, তবে খুব পুরানো বা প্রথম থেকে চলে আসছে এমন তা নয়। এটা ওই 2004-05 থেকে চলে আসছে, মানে প্রচলিত হতে শুরু করেছে আর কি। এই ক্যারেক্টারটা বেসিক্যালি এলফ অন দ্য শেলফ নামক বই থেকে অনুপ্রাণিত, আর এই নামে একটা মুভিও আছে। গল্পটা বেশ মজার, জানো তো? এই এলফ নাকি ক্রিসমাস ট্রির আশেপাশে থাকে আর রোজ একটু একটু করে জায়গা বদল করে, আর যাদের বাড়ি থাকে সেই বাড়ির বাচ্চাদের দেখে যে তারা কি ভালো কাজ করছে আর কি খারাপ কাজ, আর সব খবর পৌঁছে যায় ওই সান্তা বুড়োর কাছে। তারপর সান্তা বুড়ো ভালো মন্দ সব দেখে শুনে ডিসাইড করে কাকে কিরকম গিফট দেবে। এই এলফটাকে কিন্তু ছোঁয়া যাবে না, ছুঁয়ে ফেলে তার ম্যাজিক্যাল ব্যাপারটা থাকবে না। ওরা থাকুক ওদের ওয়ান্ডারল্যান্ডে। কাল রোববার আছে আরও একটা ইম্পর্টেন্ট কাজ, দেখা হচ্ছে কাল সকালে।
গুড মর্নিং। এখন ফ্লোরিডাতে কদিন ধরে সকালের দিকে বেশ হালকা হালকা ঠান্ডা পড়ছে, তাই সব কটাকে সোয়েটার পরিয়ে কাজে লাগিয়ে দিয়েছি। আর যেহেতু জিনিসটা ওদের, তাই ওরাই বয়ে আনছে। এই সময় দেখছো কত কাজের তাগিদ। এবারে একটু তাড়াতাড়ি ক্রিসমাস ট্রিটা লাগানো হচ্ছে। তার একটা মেইন কারণ আছে, কাল যে এলফটাকে বার করলো সেটার জন্য। বললাম না, এলফটা রোজ একটু একটু করে জায়গা বদল করে, সেটাই দেখবে ওরা রোজ সকালে ঘুম থেকে উঠে যে সত্যি জায়গা বদল করছে কিনা। বাচ্চাদের কি আর বলবো, আমাদের ঘরে সব থেকে বড় যে বাচ্চা, মানে ওদের বাবা, ওরই সব থেকে বেশি এন্থু এসব ব্যাপারে। ক্রিসমাস এলে যেন পাগল হয়ে যায়। ঘরের চারিদিক ক্রিসমাসের ডেকোরেশনে ভরিয়ে দিতে পারলে যেন ভালো হয়। এমনিতেই সেই দুর্গাপুজো থেকে বাড়ির বাইরে টুনি লাইটগুলো জ্বালানো থাকে আমাদের, চলবে সেই জানুয়ারি পর্যন্ত, তার আগে খুলতেই দেবে না। আর এই যে বক্সটা নিয়ে আসছে ছোট, সেটাতে আছে প্রতিবারে জমানো শুধু ক্রিসমাসেরই ডেকোরেশনস। গাছ তো মোটামুটি সেট হয়ে গেছে, এবার দেখতে হবে লাইটের কানেকশনটা আসছে কিনা। চলো এবার খুলে দাও, তারপরে ঠিক করে খুললেই হবে। এমনিতে আমার এত ডেকোরেশনস, এত জিনিসপত্র ভালোই লাগে না, কারণ সব তো পরে আমাকেই পরিষ্কার করতে হয়। কিন্তু ক্রিসমাস লাইটটা জ্বলতেই মনে এক অদ্ভুত আনন্দ লাগলো, কি জানি, হয়তো এটাই ম্যাজিক। লাগানো হয়ে গেল ক্রিসমাস ট্রির স্কার্টও। এর উপর ছোট ছোট জিনিস দিয়ে সাজানো হবে পরে। ক্রিসমাস বক্স সব ডেকোরেশন প্রত্যেক বছর রাখা থাকে। খাজানা স্কুলেরটা কত বছর বানিয়েছিলিস? হ্যাঁ। ওহ, কত জিনিস দেখলে। সত্যি এদেরই হ্যাপি হলিডেজ শুরু বটে, কারণ এরা ঘরে থাকা মানে আমার মাথা ধরা বেশি, বেশিক্ষণ ধরে রান্নাঘরে থাকা। এবার আস্তে আস্তে এক একটা অলংকারে সেজে উঠবে এই গাছটি। প্রথমে রং বেরঙের বল দিয়ে গাছটার চারিদিক সাজিয়ে দেবে, তারপর অন্যান্য ডেকোরেশন দিয়ে লাগিয়ে দেবে ফাঁকা ফাঁকা জায়গাগুলো। আর এই গাছটা যাতে আমার যে একেবারেই ভালো লাগে না তা নয়, তবে এটা একটা টিম ওয়ার্ক, বুঝে শুনে ঠিকঠাক রঙের বল একে অপরের পাশে লাগাতে হবে, নাহলে কিন্তু একই রঙের বল পাশাপাশি বসলে দেখতে খুব একটা ভালো লাগবে না। এটা হচ্ছে লাস্ট ইয়ার সেকেন্ড গ্রেডে আমরা বানিয়েছিলাম। এটা হচ্ছে মানে হাতে পেইন্ট করে তারপর এরকম করে লাগিয়ে এরকম করে করেছিলাম, তো সেটাই স্নোম্যান বানিয়েছিল। এদেশের স্কুলের এই আরেকটা ব্যাপার আমার দারুণ লাগে, সিজন ওয়াইজ প্রজেক্টগুলো এত সুন্দর আর ইজিলি এরকম ডেকোরেশন বানিয়ে দেয়, যার সাথে জড়িয়ে থাকে অনেক অনেক ইমোশনস। ফলে জিনিসগুলো তুমি ফেলে দিতে পারবে না কোনোদিনও। ব্যাস, তারাও লেগে গেছে আর আস্তে আস্তে সেজে উঠেছে গাছটি, যদিও পুরোপুরি সাজানো হয়নি, এখনো নাকি আরও বাকি আছে। কি হলো রে? পায়ের তলা দিয়ে ওটাকে বের করে সাজানো তো হলো মোটামুটি, তবে পুরোটা সাজানো হলে অন্ধকারে আলোকিত ক্রিসমাস ট্রি কেমন দেখতে লাগবে সেটা আমিও তোমাদের সাথে শেয়ার করতে চাই, তবে আজ না, পরের ব্লগে। তাই সঙ্গে থেকো। আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে খুব শীঘ্রই। সবাই খুব খুব ভালো থেকো, আনন্দ থেকো, সাবধানে থেকো। নমস্কার।